বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন ডিপার্টমেন্ট আছে। আমি মুস্তাফিজুর রহমান, আপনাদের সবার সাথে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এইচএসসি 2025 ফার্স্ট পেপারের ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা আগেও আলোচনা করেছিলাম ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা কথা বলতেছিলাম। ডিফারেন্সিয়েশনে আমরা 2-3টা ভিডিও আপলোড করছি। আজকেও ডিফারেন্সিয়েশন দেখব। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমরা দেখব। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন গত ক্লাসে আমরা দেখছিলাম যে উইথ ডিভিশন ভাগ থাকলে কীভাবে আমরা ডিফারেন্সিয়েশনগুলি করব। আজকে আমরা দেখব যে ইনভার্স থাকলে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশনগুলি করব, সেই অপকাঠামোগুলো কীরকম এবং এই অপকাঠামোতে আমরা কোন সূত্রের সাহায্যে কোন সূত্র অ্যাপ্লাই করলে এবং কী প্রসেস করলে আমরা ডিফারেন্সিয়েশনগুলি অতি সহজে করতে পারবো। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি 2025 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ডিফারেন্সিয়েশন with respect to x by inverse। মানে ইনভার্স থাকলে আমরা সেই কাঠামোগুলো আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি সেই প্রসেসটা আজকে দেখাবো। আমরা কথা বেশি না বলে আমরা কার্যক্রমের দিকে এগোই। আমাদের ডিভিশন থাকলে আমরা দেখছিলাম কোন সূত্রের সাহায্যে, এখন আমাদের হলো ইনভার্স থাকলে আমরা কোন সূত্রগুলো অ্যাপ্লাই করব এবং কিভাবে করব। সেই ক্ষেত্রে আমাদের 3টা সূত্র জানা দরকার, অত্যন্ত জরুরি জানা দরকার। সেইগুলি হলো, আগে আমরা সূত্রের প্রয়োগটা দেখি। সূত্রগুলি হলো এরকম: দুই নম্বরটা হইল ডি বাই ডিএক্স cos ইনভার্স এক্স মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং ডি বাই ডিএক্স tan ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সেক ইনভার্সেরটাও লাগতে পারে, ডি বাই ডিএক্স sec ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই এক্স রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে সূত্রগুলো আমাদের প্রয়োগ, এই রকম সূত্র থাকলে আমরা এরকম এই আমাদের ইনভার্সের ম্যাথগুলির মধ্যে আমরা এরকম সূত্রগুলি আমাদের প্রয়োগ হবে। তা আমরা আগে সূত্রগুলি জানলাম এবং আরও সূত্র লাগতে পারে। আমি এক্সাম্পল হিসাবে 3টা সূত্র লিখলাম, আমরা দেখি তারপরে ম্যাথের অবকাঠামোগুলো আমাদের স্ট্রাকচারগুলি কীরকম, সেই স্ট্রাকচারের ম্যাথগুলি আমরা এইভাবে করব। এখন দেখি আমাদের কীরকম থাকতে পারে স্ট্রাকচারটা। যেমন এক্সাম্পল হিসাবে 1 নাম্বার tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 নাম্বার sin ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। 3 নাম্বার tan ইনভার্স 4x 1 মাইনাস 4x স্কোয়ার। 4 নাম্বার tan ইনভার্স 2 রুট x বাই হলো 1 মাইনাস x। 5 নাম্বার tan ইনভার্স 4 রুট x 1 মাইনাস 4x। 6 নাম্বার sec ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা আছে 7 নাম্বার cot inverse 1 plus x
1 minus x, 8 number tan inverse a plus bx, a minus bx, 9 number tan inverse 1 minus root x, 1 plus root x। এই যে স্ট্রাকচারগুলো আমরা দাঁড় করাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অঙ্ক। দেখো, লক্ষ্য রাখো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে tan ইনভার্স আছে 2x, আকারটা কীরকম? 2x 1 minus x square, 2x 1 by x square, 2x root over 1 minus x, 2x 1 plus x square, 2 এটাকে আমরা 2x 1 minus x square লিখতে পারি, এটাকেও 2x 1 minus x square, 1 minus x square by 1 plus x square লিখতে পারি, 1 plus x by 1 minus x, 1 plus x 1 minus x, a plus bx, a minus, এটাকে যদি এক কমন নেই 1 plus bx, a minus bx, n minus x, n minus x। এখানে আমরা দেখলাম যে আকারটা হইল যদি এরকম থাকে 2x 1 minus x square, আর একটা হইল 2x 1 plus x square, আর একটা হইল x 1 plus x square, 2x 1 minus x square, 2x 1 minus x square, আর একটা হইল 1 plus x 1 minus x, এটা যদি কমন নেই 1 plus x 1 minus x, 1 plus x square, 1 minus x square, এই আকৃতি একরকম। এখানে যে আমরা আকারগুলি দেখলাম 2x, 2x, এটাকে আমরা যদি ভাঙি 2x 1 minus x square, 2x 1 plus x square, 4x 1 minus, এটাও 2x 1 minus x, 1 plus x 1 minus x, এটা হইল 1 plus x 1 minus, এই যে আকারগুলি, এইরকম আকার যদি থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব x equal to tan theta। এটা আমরা দেখলাম যে এইরকম কন্ডিশনে যত ম্যাথ থাকবে 2x এর আকারে, 2x এর আকারে, এটাকে বাংলা 2x আকারে, 1 plus x 1 minus x, এটা 2x আছে, এটাকে বাংলা 2x 1 minus x square, 1 plus x 1 minus x, 1 minus x 1 plus x, এটাকে যদি কমন নেই 1 plus x 1 minus x, এইরকম যত কন্ডিশন থাকবে সেই ক্ষেত্রে আমরা x equal to tan theta ধরে নিব। একটা সহজ প্রসেস। তাহলে আমরা দেখলাম অবকাঠামোগুলো যদি এরকম হয় তাহলে আমরা কি x equal to কত? tan theta ধরব। এখন যাই দ্বিতীয় পর্যায়ে। এখন দেখি যদি এইরকম হয়, sin inverse 2x root over 1 minus x square, অথবা sin inverse 2ax root over 1 minus s square x square, দুইটা আকার একই, এটাকে যদি x ধরি, এটাকে যদি x ধরি, 2ax এরকম x square, তাইলে সেই ক্ষেত্রে আমরা ধরবো x equal to cos theta। এরকম অবকাঠামো যদি হয় তবে ধরে নিব let x equal to কত, x equal to sin theta, x equal to sin theta। এই কন্ডিশনে যত ম্যাথ আসুক যদি এরকম আসে তাহলে আমরা ধরে নিব x equal to কত, sin theta। এখন দেখি যদি এরকম থাকে, পরবর্তী আমরা কন্ডিশনটা দেখি, যদি এরকম হয় tan inverse root over 1 minus x by 1 plus x একটা, দ্বিতীয় নাম্বারটা হইল sin 2 tan inverse root over 1 minus x by 1 plus x, তৃতীয় নাম্বার sin to the power 4 cot inverse root over 1 plus x by 1 minus x। যত ম্যাথ থাকুক যদি এরকম কন্ডিশনে আকার থাকে, অবকাঠামো যদি ডিফারেন্সিয়েশনে আমার এরকম থাকে, রুট ওভার থাকে, 1 minus x 1 plus x থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব এইগুলির জন্য ধরে নিব let x equal to cos theta। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এই আমরা এই অবকাঠামোগুলি দেখলাম যে এখানে যদি ইনভার্সের ক্ষেত্রে আমাদের এই অবকাঠামোগুলি থাকবে, যদি এই অবকাঠামো থাকে তাহলে এরকম থাকলে আমরা x = cos θ ধরবো, এরকম থাকলে sin θ ধরবো। আর আগের যে অবকাঠামোগুলি দেখলাম সেই রকম যদি থাকে তাহলে আমরা x = tan θ ধরবো, তাহলে আমরা সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন আমাদের এই অবকাঠামোগুলি মনে রাখতে হবে যে কীরকম অবকাঠামো থাকলে আমরা কি ধরে নিব। যদি এটা পারি, আমরা এটা জানি, তাহলে আমরা যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন আমি তোমাদেরকে উপরের থেকে যে x = যে এখান থেকে আমরা একটা ম্যাথ করে দিচ্ছি। এখানে আমরা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমরা কোনটা করে যে কোনো একটা করে দিই। ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে আমাদের, tan ইনভার্স 4√x 1 - 4x। এটাকে লক্ষ্য রাখো সুপ্রতিয় শিক্ষার্থী, আমরা ধরে নিই যে let y = tan ইনভার্স 4√x 1 - 4x বা y = tan ইনভার্স, এটাকে লিখি 2 × 2√x লেখা যায়। তাহলে 2 দুগুণে কত? 4, 4√x, ঠিক আছে। আর এটাকে লিখি 1 - 2√x এর হোল স্কোয়ার। তাহলে 2 দুগুণে কত? 4, √² কাটা গেল 4x। তাহলে আমাদের অবকাঠামোগুলোকে আগের যে আমরা নিয়মটা আমাদের এরকম ছিল, তাহলে এটা কি হইল? 2x কত? 1 - কত? x²। সেক্ষেত্রে আমাদের ধরা কি x = কত? tan θ। আমরা জানি আগের নিয়মগুলি যে এরকম যত অবকাঠামো হোক সেক্ষেত্রে আমরা x = tan θ ধরে নিব। তাহলে এখানে লক্ষণীয় বিষয়, এখানে xটা হইল কত? 2√x, 2x, 2 এটা হলো x, 2x 1 - কত? x², 1 - x²। তাহলে আমরা ধরে নিব যে এই ডান পাশে let x 2√x, xটা হইল এখানে 2√x, 2√x = কত? tan θ। বা এদিকে যদি এটা লিখি তাহলে বা tan θ = কত? 2√x। সুতরাং θ = tanটা যদি ওই পাশে যায় তাহলে হবে tan ইনভার্স 2√x। তাহলে এখন আমরা মান বসানোর চেষ্টা করি, দেখি কি হয়। x = tan ইনভার্স 2 × 2√x, 2√x এর মান আছে আমাদের, 2√x এর মান হলো tan θ। আর 1 - 2√x এর মান হলো tan θ, তাহলে tan² θ। আমি বলে গেছিলাম আগে আমাদের আরও 3টা সূত্র আমাদের দরকার ছিল। যদি এরকম সূত্র থাকে, এটারও সূত্র আছে আমাদের 2 tan θ 1 - tan² θ, সূত্র হলো tan 2 θ। আবার 2 tan θ 1 + tan² θ = sin 2 θ, 1 - tan² θ by 1 + tan² θ = cos 2 θ। এটাও আমাদের সূত্র আছে। যদি এরকম থাকে তাহলে আমরা এরকম লিখতে পারবো 2 tan θ = 1 + tan sin 2 θ, 1 - tan² θ 1 + tan² θ = কত? cos 2 θ। তাহলে আলটিমেটলি আমাদের কি হলো? আলটিমেটলি আমরা পাই y = tan ইনভার্স, তাহলে 2 tan θ 1 - tan² θ, 2 tan θ 1 - tan² θ, সূত্র হলো tan 2 θ, tan 2 θ। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি? তাহলে y = tan, আর tan ইনভার্সে কাটা যায়, আমরা থাকে হলো কত? 2 θ। বা y = 2, আর এই থিটার মান হলো আমাদের tan ইনভার্স 2√x। থিটার মান হলো tan ইনভার্স 2√x। এখন আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব।
differentiation both side, differentiation both sides with respect to x, উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে y কে যদি ডিফারেন্সিয়েশন করি dy বাই কত dx ইকুয়াল টু 2টা হইলো ধ্রুবক, ধ্রুবকটা ঠিক থাকবে। আর tan ইনভার্স x, সুপ্রিয় শিক্ষার্থী আমরা আগে প্রথমে লিখে দিয়েছিলাম tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হলো 1/1 প্লাস x স্কয়ার, xটা হইলো 2 রুট x এর কত হোল স্কয়ার। কিন্তু এটা x না, এটাকে 2 রুট এক্সটাকে আমরা x ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা 2 রুট এক্সটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2টা হইলো ধ্রুবক আর রুট এক্সটা হইলো কত 1/2 রুট এক্স। আমি বোঝাতে পারছি কি না বুঝতে পারতাছি না। এখানে হলো 2 হইলো ধ্রুবক, 2টা আমরা ঠিক রাখলাম। আর tan ইনভার্স এই পুরোটাকে আমরা x ধরলাম। tan ইনভার্স x সূত্র হলো 1/1 প্লাস কত x স্কয়ার। যেহেতু এটা x ছিল না, এটাকে x ধরে নিছি, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন যদি আবার করি তাহলে 2 রুট x, 2টা হলো ধ্রুবক আর রুট এক্সটাকে একবার ডিফারেন্সিয়েশন করছি 1/2 রুট x। এখন এই 2 যদি আমরা কাটা দিই তাহলে উপরে থাকে কত 2 আর নিচে থাকে কত 1 প্লাস কত রুট এর স্কয়ার কাটা 4x, 2 দুগুণে 4 রুটে 4x ইন্টু কত এলো রুট x। এই হইল আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটা ম্যাথ করে দিলাম। এতে এই অবকাঠামোর যত ম্যাথ আমরা লিখছিলাম, এখানে সবগুলি অঙ্ক ইম্পর্ট্যান্ট, যে কোনো ম্যাথ আসতে পারে। বিদায় আমরা কি করব, এই যে কতগুলো অঙ্ক আমরা বোর্ডে লিখছিলাম তোমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করবা। আশা করি এই নিয়মগুলি মানলে আমরা যত অঙ্ক আসুক, যত ধরনের অবকাঠামো থাকো 20টা 50টা 100টা আমরা এই ডিফারেন্সিয়েশন করতে পারবো। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে অবকাঠামোটা কীরকম এবং এটাকে আমরা কি ধরতে হবে আর ডিফারেন্সিয়েশন সূত্রগুলো জানতে হবে। তাহলে এই ডাচের ডিফারেন্সিয়েশনগুলো করে দিলাম, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স বাই ইনভার্স। যদি ইনভার্স থাকে তাহলে আমরা এই নিয়মে ডিফারেন্সিয়েশন করব। পরবর্তীতে আবার আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, ডিফারেন্সিয়েশনের ভিডিও নিয়ে আসবো। সেটা আমরা আজকে ইনভার্স দেখলাম বাই ডিভিশন দেখলাম। আমরা অন্য একটা অবকাঠামো থাকলে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করব তাও আমরা পরবর্তী ক্লাসে দেখব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং এই ডিফারেন্সিয়েশনগুলি করার চেষ্টা করো। আবারও বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনই সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যেন সবার কাছে পৌঁছে যায় এবং সবাই দেখতে পারে, সবাই উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।